দর্শক, খেলাটা কিন্তু ঘুরে গেছে। জি-20 মঞ্চে যা ঘটলো তা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হলো আমেরিকার দাদাগিরিকে দেওয়া একটা সরাসরি চাপেটাঘাত। কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই সই হয়ে গেল সেই ঘোষণাপত্র যা তিনি আটকানোর হুমকি দিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ক্যামেরার সামনে এসে ট্রাম্পকে নিয়ে এমন কি বলে দিলেন যা শুনে গোটা দুনিয়া আজ অবাক। আর জি-20 শেষ হতেই পর্দার আড়ালে ভারত, অস্ট্রেলিয়া আর কানাডা মিলে এমন কোন গোপন জোট তৈরি করলো যা দেখে আমেরিকার ঘুম উড়ে গেছে। যদি জানতে চান এই নতুন বিশ্ব ব্যবস্থার খেলায় আমেরিকা কিভাবে কোণঠাসা হয়ে গেছে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এটা হলো জি-20 সাবমিট থেকে আসা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর একটি ভিডিও। আর এই মুহূর্তে ভিডিওটা ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ম্যাক্রো কি বলেছেন, আর তার পাশাপাশি এই ছবিটা পরিষ্কার বলে দিচ্ছে যে ভারত এবার কিছু একটা অন্যরকম করতে চলেছে। জি-20তে অস্ট্রেলিয়া, কানাডা আর ভারত একসাথে এসেছে, যা নিঃসন্দেহে একটা বিরাট বড় পদক্ষেপ। কিন্তু জি-20র পর যা হতে চলেছে তা আমেরিকা সহ গোটা দুনিয়ার জন্য একটা বিরাট বড় বার্তা। জিও পলিটিক্সে ঠিক কী কী ঘটছে, এটাই রিয়েলিটির এই এপিসোডে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন খবরগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখন ধীরে ধীরে অনেক কিছু সামনে আসছে, আর সবথেকে বড় খবর হলো ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট বড় ধাক্কা খেয়েছেন। সারা পৃথিবীর মিডিয়া এই নিয়ে চর্চা করছে যে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করা সত্ত্বেও জি-20র যৌথ ঘোষণাপত্র বা জয়েন্ট ডিক্লারেশন সই হয়ে গেছে। আর এই বিশাল মঞ্চে উপস্থিত দেশগুলো এটা বুঝিয়ে দিয়েছে যে কাজটা আসল, এবং সেটা হবেই, ডোনাল্ড ট্রাম্প চান বা না চান। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমেরিকার জন্য এটা একটা বিরাট বড় সংকেত যে আপনি যদি আপনার আক্রমণাত্মক মনোভাব জোর করে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই দিন কিন্তু এবার শেষ হতে চলেছে। জি-20র মতো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই জয়েন্ট ডিক্লারেশন সই হয়ে গেল। অথচ ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি এই জয়েন্ট ডিক্লারেশন সই হতে দেবেন না, আর যদি এমনটা হয় তাহলে খুব খারাপ হবে। কিন্তু সাউথ আফ্রিকা ঠিকই এই জয়েন্ট ডিক্লারেশন সই করিয়েই ছাড়লেন। এই অনুষ্ঠানে আমেরিকাকে ছাড়া বাকি প্রায় সমস্ত দেশই অংশ নিয়েছিল। দেখুন, সাধারণত কি হয়, মিটিংয়ের শেষে পরবর্তী আয়োজক দেশকে দায়িত্ব হস্তান্তর করা হয়, দায়িত্ব একজন থেকে আর একজনকে দেওয়া হয়। কিন্তু এবারের জি-20 মিটিংয়ে আমেরিকা নাকি ইচ্ছে করে খুব নিচু পদের একজন অফিসারকে পাঠিয়েছিল, সম্ভবত আয়োজক দেশ সাউথ আফ্রিকাকে অপমান করার জন্য। কিন্তু সাউথ আফ্রিকা স্পষ্ট জানিয়ে দেয় যে এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব তারা কোনো ওই ছোটোখাটো অফিসারকে হস্তান্তর করতে পারে না, তাই তারা সেই প্রক্রিয়াটা বাদ দিয়ে দেয়। সুতরাং এই মিটিংয়ে এমন অনেক কিছু ঘটেছে যা আমেরিকার জন্য একটা পরিষ্কার ইঙ্গিত ছিল যে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুকেন্দ্রিক বিশ্বের যুগ শুরু হবে তবে নয়, বরং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এর একটা বড় উদাহরণ দেখুন প্রেসিডেন্ট ম্যাক্রোর এই ভিডিওতে। তিনি কি বলছে সেটা একটু মন দিয়ে শুনুন। I have no comment. I do regret it, but it should not block us. We are not responsible for that. Our duty is to be present, to engage, and to work all together because we have so many challenges. The only way to address these challenges is through cooperation, common work on climate change, on economy, and fight against poverty, on geopolitics. So, I mean, I have no comment to make. I hope they will join again. But and my guess is that they will join again because they will share next year. But I think we need this cooperation, and I have a lot of respect for the African continent, for the Asian continent, for Indo-Pac, LATAM, and look at the dynamics in terms of people, in terms of potential growth, in terms of demography in our world. The world is changing and being reshaped. So we have to be very humble and engage with everybody. দর্শক, ম্যাক্রো এখানে কি বললেন? উনি বললেন এটা খুবই দুঃখজনক যে ডোনাল্ড ট্রাম্প এখানে আসেননি, কিন্তু কাজ তো কাজকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আর একজোট হয়ে কাজ করা ছাড়া সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো উপায় নেই। অর্থাৎ ফ্রান্স এখন স্পষ্ট সিগন্যাল দিয়ে দিল যে ভাই, তুমি আসো বা না আসো, দুনিয়া তো এগিয়ে যাবে, তাই না? দুনিয়া তো তোমার জন্য থেমে থাকবে না। আর
আর এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রথম এবং স্পষ্ট লক্ষণ যে দুনিয়া আর আপনার কথা শুনছে না। এবার দ্বিতীয় ঘটনার দিকে নজর দিন। স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ঘটনার পর যা হতে চলেছে তা এর থেকেও বড়। এই ছবিতে কাদের দেখা যাচ্ছে? এখানে আছেন কানাডা, অস্ট্রেলিয়া আর ভারতের রাষ্ট্রপ্রধানরা। এই 3 দেশ মিলে একটা নূতন জোট বেঁধেছে, আর এই জোটটা কিন্তু খুব স্পেশাল। বিশেষ করে কানাডাকে যেভাবে সম্প্রতি আমেরিকার তরফ থেকে বারবার অপমানিত হতে হয়েছে, তারপর কানাডার এই পদক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই 3 দেশ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্রিটিক্যাল মিনারেলস আর টেকনোলজি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে পার্টনারশিপ করছে। আর ব্যাপারটা এখানেই শেষ নয়। G20-র আয়োজক দেশ হিসাবে সাউথ আফ্রিকা অসাধারণ কাজ করেছে। তারা শুধু পুরো অনুষ্ঠানকেই দারুণভাবে ম্যানেজ করেনি, বরং শেষ পর্যন্ত জয়েন্ট ডিক্লারেশনও সই করে গিয়ে ছেড়েছে। আর তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই আঁটোসাঁটো ছিল যে G20 শুরু হওয়ার ঠিক আগে কোনো এক সন্দেহজনক গতিবিধি চোখে পড়ায় পুলিশ এক ব্যক্তিকে শ্যুট করে দেয় বলে জানা যাচ্ছে। অর্থাৎ তারা কোনো ঝুঁকি নিতে চাননি। তাহলে দর্শক, পুরো ছবিটা এখন আপনাদের কাছে পরিষ্কার যে G20-র মঞ্চে ট্রাম্পের অনুপস্থিতি, ম্যাক্রোর স্পষ্ট বার্তা আর ভারত, কানাডা, অস্ট্রেলিয়ার এই নতুন জোট, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা হলো একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির প্রথম অধ্যায়, যে ব্যবস্থার নিয়ম আর আমেরিকা একা লিখবে না। ক্ষমতার কেন্দ্র এখন পশ্চিম থেকে সরে এসে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে। আর ভালো করে লক্ষ্য করুন, এটা শুধু খবরের বিশ্লেষণ নয় দর্শক, এটা হলো ভবিষ্যতের জিওপলিটিক্যাল রোডম্যাপের একটা ঝলক। আগামী দিনে কি হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু আজকের এই ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। দাবার বোটের গুটি কিন্তু সাজানো হয়ে গেছে। এখন এই পুরো বিষয়ে আপনার কি মতামত? আপনি কিভাবে দেখছেন এটাকে? কমেন্ট করে অবশ্যই আপনাদের রায় জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।